বন্ধুরা, এই পৃথিবীতে 7টি প্রাচীন আশ্চর্য রয়েছে, যার মধ্যে প্রথম এবং প্রধান আশ্চর্য হলো মিশরের পিরামিড। কিন্তু বলে রাখি, মিশরেই যে একমাত্র পিরামিড রয়েছে তা কিন্তু নয়, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। মিশরের থেকেও বেশি পিরামিড রয়েছে সুদানে, এবং এই পিরামিডগুলি মিশরীয় পিরামিডের থেকে 500 বছর বেশি পুরনো। বলা হয় 4500 বছর আগে নাকি মিশরে এই পিরামিড তৈরি করা হয়েছিল। তাহলে সুদানের এই পিরামিডগুলি আজ থেকে প্রায় 5000 বছর আগে তৈরি করা হয়েছিল। বন্ধুরা, পিরামিড তখন তৈরি করা হয়েছিল যখন মানুষের কাছে ম্যাথামেটিক্স, আর্কিটেকচার এই শব্দগুলোর কোনো মান্যতা ছিল না। আসলে মানুষ তখন জানতোই না গণিত বলে কোনো জিনিস হয়। পাইথাগোরাস তখন কিন্তু তার ট্রায়াঙ্গেল থিওরি দেননি। আসলে পাইথাগোরাসের ট্রায়াঙ্গেল থিওরি দেওয়ার 2500 বছর আগে মিশরের এই পিরামিড স্থাপিত হয়েছিল। কিভাবে হয়েছিল গণনা ছাড়া এতটা বড় একটা নির্ভুল এবং আশ্চর্যময় স্থাপত্য, সেটাই মানুষকে তথা গবেষকদেরকে রোমাঞ্চকরভাবে রিসার্চের জন্য উৎসাহিত করে তোলে। পিরামিড এছাড়াও আকর্ষণীয় কারণ এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আসলে পৃথিবীর ওয়েস্ট ইস্ট প্যারালাল এবং নর্থ সাউথ প্যারালাল যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে, পিরামিড কোইন্সিডেন্টলি হোক বা রহস্যজনকভাবেই হোক না কেন, সেই পয়েন্টেই অবস্থিত। অর্থাৎ যেই পয়েন্টকে পৃথিবীর সেন্টার বা কেন্দ্র বলা হয়, পিরামিড ঠিক সেখানেই অবস্থিত। আর পিরামিড এতটাই অ্যালাইন ছিল যে এটা নর্থ পোলকে ফেস করত। তখনকার দিনে উইদাউট ম্যাথামেটিক্স এবং আজকালকার মডার্ন ইকুইপমেন্ট ছাড়া কিভাবে এত বড় একটা নির্ভুল স্থাপত্য তৈরি করা হলো, এই অসম্ভব কাজটা কিভাবে সম্ভব হয়েছিল, সেটাই গবেষণারা প্রতিনিয়ত খোঁজার চেষ্টা চালাচ্ছেন। পিরামিডের ওপরের কিছু ইন্টারেস্টিং এবং অজানা তথ্য সম্পর্কে কিন্তু তার আগে বলে রাখি, যদি এইরকম ভিডিও আপনার ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন। বন্ধুরা, পিরামিডগুলিতে প্রায় 23 লক্ষ পাথরের খণ্ড রয়েছে, এবং এই এক একটি পাথরের খণ্ডের ওজন 2 টন থেকে শুরু করে 30 টন পর্যন্ত। এছাড়া কিছু কিছু এমন পাথরের খণ্ডও আছে যাদের ওজন 50 টনেরও বেশি। আর আজকালকার মতো অত্যাধুনিক যন্ত্রপাতি যেরকম ক্রেন ছাড়াই কিভাবে যে এত ভারী বস্তু এই 160 মিটার উচ্চতায় পৌঁছানো হলো, সেটাও একটা আশ্চর্যের বিষয়। এবং এটাও বলে রাখি যে বর্তমানে পৃথিবীতে থেকে বেশি শক্তিধারী ক্রেন রয়েছে, তারও এই 30 টন এবং 50 টনের পাথর নেওয়ার ক্ষমতা নেই। তাহলে কিভাবে এই পাথর এতটা উঁচু একটা স্ট্রাকচারের ওপর পরপর সাজিয়ে এতটা বড় একটা নিখুঁত স্থাপত্য তৈরি করা হলো? অনেকে মনে করেন যে মিশরের পিরামিড এলিয়েনদের দ্বারা তৈরি। আপনার কি মনে হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়াও মেনকাউয়ের পিরামিড, খাফুরের পিরামিড এবং খুফুর গ্রেট পিরামিড পরস্পর আরিয়ান নক্ষত্রপুঞ্জের সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এটা কিভাবে সম্ভব যে আকাশের তারার সঙ্গে প্যারালালি 3টে পিরামিড পরপর দাঁড়িয়ে রয়েছে? মিশরের সাধারণ লোকদের মাঝখানে একটা কথা আছে যে ওই 3টে তারা থেকেই নাকি এলিয়েনরা এসে এই 3টে পিরামিড তৈরি করেছে। বন্ধুরা, পিরামিডের বাইরের ম্যান্টেলটি প্রায় 1,40,000 কেসিং পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এই কেসিং পাথর পালিশ করা ছিল এবং এতটাই চকচকে ছিল যে সূর্য এবং চাঁদের আলোকে তারা প্রতিফলিত করতে পারত, এবং চাঁদের আলোকে প্রতিফলিত করার সময় রাতে এগুলোকে জ্বলন্ত বৃহৎ রত্নের মতো দেখতে লাগতো। এবং আপনারা হয়তো শুনলে আশ্চর্য হবেন, প্রায় 100 ইঞ্চি পুরু এবং 15 টন ওজনের এক একটি পাথরকে এখানে এতটা সুদক্ষভাবে এবং এতটা সঠিক গণনার সাথে অ্যাটাচ করা হয়েছে যে এদের মাঝখানে আপনি একটা কাগজ পর্যন্ত প্রবেশ করাতে পারবেন না। ভেবে দেখছেন বন্ধুরা যে একটা মাত্র কাগজ, এতটুকুনিও ফাঁক নেই। বলতে গেলে প্রায় এয়ার টাইট ভাবে পিরামিডকে বানানো হয়েছিল। কিন্তু কিভাবে বানানো হলো? তখন তো কোনো টেকনোলজি ছিল না, তখন তো কোনো কিছুই ছিল না। তাহলে কিভাবে মানুষ এই বড় একটা আশ্চর্যকে খাড়া করে দিল? আসলেই কি মানুষ করেছিল? সেটাও তো একটা প্রশ্নের বিষয়, বলুন কি না? পিরামিডকে অনেকেই মনে করেন একটা সলিড স্ট্রাকচার, বাট না, পিরামিড কিন্তু ভেতর দিক দিয়ে ফাঁকা। পিরামিডের ভেতরে প্রায় 3 লক্ষ চেম্বার রয়েছে বা ঘর রয়েছে। সব থেকে নিচের যে চেম্বার সেটাকে বলা হয় কুইন্স চেম্বার বা রানীর ঘর, এবং মিডিলে একটা চেম্বার রয়েছে, সেই চেম্বারটিকে বলা হয় হিডেন, এবং তার ওপরে একটি চেম্বার রয়েছে যেটা রয়েছে রাজার চেম্বার বা কিংস চেম্বার বা খুফুস চেম্বার। গ্রেট পিরামিড গিজাতে একটি দরজা ছিল, এবং এইরকম দরজাওয়ালা পিরামিড আর মাত্র 2টো দেখা গেছিল। সেটা হলো একমাত্র একটা খুকুর বাবা এবং খুকুর দাদার পিরামিডে। এই পিরামিডের এক একটি দরজা 20 টন ওজনের ছিল, কিন্তু এগুলি এতটাই ভারসাম্যপূর্ণ ছিল যে একটি মাত্র হাত দিয়ে ন্যূনতম বল প্রয়োগ করে 20 টনের দরজা আরামসে খুলে দেওয়া যেত। ভেবে দেখুন বন্ধুরা, 20 টনের এক একটা দরজা আপনার একটি হাতের ন্যূনতম ফোর্স প্রয়োগে খুলে যাচ্ছে। তাহলে কতটা ডিপ ক্যালকুলেশন ছিল, কিভাবে করেছিল এতটা ডিপ ক্যালকুলেশন? এটা সত্যি একটা আশ্চর্যের বিষয় এবং ভাবনার বিষয়। আপনার এতে কি মতামত? কে তৈরি করে থাকতে পারে, বা আসলে কি এলিয়েন এই মিশরের পিরামিড তৈরি করেছিল? আপনার কি মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।